ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। শিক্ষার্থীরা, আমরা এই লেকচারে দেখব যে গ্রন্থি কি, গ্রন্থির প্রকারভেদ আর হরমোন, শরীরের জন্য হরমোন কী ধরনের কাজ করে থাকে এবং গ্রন্থির কি কি ভূমিকা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি, গ্রন্থি হচ্ছে নিঃস্রাবী গুণসম্পন্ন কোষগুচ্ছ বা টিস্যুকে গ্রন্থি বলা হয়, অর্থাৎ গঠন ও কার্যগতভাবে বিশেষিত যে কোষ বা কোষগুচ্ছ দেহের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, সেগুলোই হচ্ছে গ্রন্থি বা গ্ল্যান্ড। গ্রন্থির এই যে ক্ষরণ, সেটার উপর ক্ষরণ পদ্ধতি এবং ক্ষরণ নির্গমন নালীর উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে দুভাগে ভাগ করা হয়েছে। দেখো, একটি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি অর্থাৎ রস নিঃস্রাবী, আরেকটি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি যা হরমোন নিঃস্রাবী। বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে যেসব গ্রন্থি নিজের ক্ষরিত রাসায়নিক পদার্থ নালিকার মাধ্যমে উৎপত্তি স্থলের অদূরেই বহন করে, সেগুলোকে বহিঃক্ষরা গ্রন্থি বলা হয়। যেমন যকৃত, অগ্ন্যাশয়, লালা গ্রন্থি ইত্যাদি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। অপরদিকে অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যেসব গ্রন্থি নালীবিহীন এবং এর ক্ষরণ সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী সুনির্দিষ্ট অঙ্গে ক্রিয়াশীল হয়, সেটাই হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি। যেমন পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রেনাল ইত্যাদি গ্রন্থি। আর অন্তঃক্ষরা গ্রন্থির এই ক্ষরণ হচ্ছে হরমোন, অর্থাৎ যেটা বহিঃক্ষরা গ্রন্থি সেটাতে কিন্তু নালী থাকবে, নালীর দ্বারা বাহিত হবে, আর অন্তঃক্ষরা গ্রন্থিতে নালী অনুপস্থিত থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্তঃক্ষরা গ্রন্থি কি নালীবিহীন এবং হরমোন ক্ষরণকারী। অপরদিকে হরমোন সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদের জানতে হবে কি 1902 সালে ব্রিটিশ শারীরতত্ত্ববিদ উইলিয়াম বেলিস ও আর্নেস্ট স্টার্লিং সুনির্দিষ্টভাবে হরমোন শনাক্ত করেন। গ্রিক শব্দ হরমোন অর্থ হচ্ছে উদ্দীপ্ত করা, এ থেকেই হরমোন শব্দের উৎপত্তি। মানবদেহে যাবতীয় কাজে রাসায়নিক সমন্বয়কারী হিসাবে হরমোন নামক এক জৈব রাসায়নিক পদার্থ ভূমিকা পালন করে। হরমোনের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেই। ক্ষুদ্র এবং জৈব অণু, রক্ত দ্বারা কিন্তু বাহিত হয় হরমোন, কাজ শেষে ধ্বংসপ্রাপ্ত হয় অর্থাৎ জমা থাকে না, দেহের দূরবর্তী স্থানে পরিবাহিত হয়, হরমোনাল ক্রিয়া ধীরে সংগঠিত হয়, জীবদেহের রাসায়নিক সংযোগ সাধন করে, তাই একে কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। অর্থাৎ হরমোনকে কিন্তু রাসায়নিক দূত বলা চলে এবং স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্ক রেখে হরমোন বিভিন্ন দৈহিক এবং শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করে থাকে। অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি ছিল সেই গ্রন্থি যেগুলো কি নালীবিহীন। কিছু কিছু গ্রন্থি কিন্তু আবার বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি দুই গ্রন্থিরই কাজ করে থাকে। যেমন অগ্ন্যাশয় এমনই একটি গ্রন্থি। এই যে আমরা অগ্ন্যাশয়টা দেখতে পাচ্ছি, এই যে প্যানক্রিয়াস যেটা, সেখান থেকে কি হচ্ছে, বিশেষিত কোষ থেকে ইনসুলিন ও গ্লুকাগন নামক হরমোন উৎপন্ন ও রক্তে ক্ষরিত হয়। অপরদিকে এই গ্রন্থি থেকেই কিন্তু প্যানক্রিয়েটিক জুস উৎপন্ন হয়ে অগ্ন্যাশয়িক নালীতে বাহিত হয়ে অন্ত্রে পৌঁছায়। অর্থাৎ এই অগ্ন্যাশয়ের কিছু কাজ অন্তঃক্ষরা গ্রন্থির সাথে মিলে যাচ্ছে, আবার কিছু কাজ রয়েছে বহিঃক্ষরা
গ্রন্থির মতন। আচ্ছা, আমরা অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে দেখে নিই এগুলো কয় প্রকার। দেখো, পিটুইটারি গ্রন্থি, এটাকে কিন্তু রাজগ্রন্থিও বলা হয়, যেটা মস্তিষ্কের অংশে দেখা যাচ্ছে থাকে। আমরা এরপরে বিস্তারিত জেনে নেব। পিটুইটারি গ্রন্থির পরবর্তীতে রয়েছে কি থাইরয়েড দেখতে পাচ্ছি আমরা, থাইরয়েড গ্রন্থি, যার অবস্থান হচ্ছে শ্বাসনালীতে। অপরদিকে প্যারাথাইরয়েড রয়েছে, যা থাইরয়েডের পৃষ্ঠদেশে অর্থাৎ পিছন দিকে রয়েছে প্যারাথাইরয়েড। থাইমাস রয়েছে শ্বাসনালীর ঠিক নিচেই রয়েছে কি এখানে আছে থাইমাস। তারপরে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা কিন্তু কিসে আছে? অগ্ন্যাশয়। তারপরে আছে হচ্ছে এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল, অবস্থানটা হচ্ছে প্রতিটি বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে। পিনিয়াল রয়েছে মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে রয়েছে পিনিয়াল গ্রন্থি। শুক্রাশয়, এছাড়াও কি কি রয়েছে? শুক্রাশয় আর হচ্ছে ডিম্বাশয়। এই গ্রন্থিগুলোর সম্পর্কে আমরা এখন জানব। পিটুইটারি গ্রন্থিকে কিন্তু প্রধান গ্রন্থি বা প্রভু গ্রন্থি অর্থাৎ মাস্টার গ্ল্যান্ডও বলা হয়, কারণ একদিকে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনের সংখ্যা যেমন বেশি, ঠিক তেমনি বিভিন্ন গ্রন্থির ওপর এসব হরমোনের প্রভাবও বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি কিন্তু সবচেয়ে ছোট গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি কিন্তু 3 খণ্ডে বিভক্ত। একটি হচ্ছে সম্মুখ পিটুইটারি, আরেকটি মধ্য পিটুইটারি এবং আরেকটি হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে 6টি ট্রপিক হরমোন খরিত হয়। অপরদিকে মধ্য পিটুইটারি গ্রন্থি কিন্তু বৃক্কে ক্লোরাইড আয়নের বিশেষণকে বাধা দেয়। এটি রক্তচাপ বৃদ্ধি করে পানির সমতা বজায় রাখতে সাহায্য করে। অপরদিকে রয়েছে যে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি, এটাও গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এখন আমরা দেখে নেই যে পিটুইটারি গ্রন্থি খরিত হরমোন সমূহের নাম কি কি ধরনের রয়েছে। দেখো, বৃদ্ধি পোষক হরমোন, প্রথমটা হচ্ছে কি বৃদ্ধি পোষক হরমোন। সংক্ষেপে STH। এর কাজ দেখি আমরা, অস্থি ও কোমল টিস্যুর বৃদ্ধি করে এবং প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ বৃদ্ধিতে ক্রিয়াশীল রয়েছে, অস্থি এবং কোমল টিস্যুর বৃদ্ধিতে। অপরদিকে থাইরয়েড উদ্দীপক হরমোন TSH, এর কাজ কি? থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করছে। লুটিনাইজিং হরমোন LH, নারীদের কর্পাস লুটিয়াম সৃষ্টি ও প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ ত্বরান্বিত করে, আর পুরুষে টেস্টোস্টেরন ক্ষরণ উদ্দীপ্ত করে। অর্থাৎ নারীদের যেই প্রোজেস্টেরন হরমোন রয়েছে সেটার ক্ষেত্রে ভূমিকা পালন করছে, আবার পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন ক্ষরণ উদ্দীপ্ত করে। ফলিকল উদ্দীপক হরমোন FSP, অর্থাৎ কি করছে? ডিম্বাশয় যে ফলিকলের বৃদ্ধি, ওভুলেশন, ইস্ট্রোজেন ইত্যাদি সৃষ্টিতে ভূমিকা রাখছে। প্রোল্যাকটিক হরমোন, প্রোল্যাকটিক যে হরমোনটা রয়েছে সেটা কি করছে? স্তন্যগ্রন্থি বৃদ্ধি ও দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করছে। 6 রয়েছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন ACTH সংক্ষেপে, যে এটি কি করছে? অ্যাড্রেনাল গ্রন্থিকে
হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। নাম থেকেই কিন্তু বোঝা যাচ্ছে এখানে অ্যাড্রেনো রয়েছে, অর্থাৎ কি অ্যাড্রেনাল গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করছে। মেলানোসাইট উদ্দীপক হরমোন MSH, অর্থাৎ মেলানোফোর কোষের বিস্তৃতি ঘটিয়ে ত্বক, অর্থাৎ ত্বকের রঙের সাথে সম্পর্কযুক্ত যেই মেলানিন সেটা কিন্তু মেলানোফোর কোষ থেকে হচ্ছে। মেলানোফোর কোষের বৃদ্ধি ঘটিয়ে ত্বক এবং চুলের বর্ণ নিয়ন্ত্রণ করছে। 8 হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন ADH, এটি কি করছে বৃক্কের, ইউরেটিক এই নাম থেকেই বোঝা যাচ্ছে ইউরেটিক আছে, তাহলে কি বলবো আমরা, বৃক্কের পানি শোষণ ক্ষমতাকে বৃদ্ধি ও রক্তচাপ বৃদ্ধি করছে। 9 নম্বর হচ্ছে অক্সিটোসিন, অর্থাৎ জরায়ুর সংকোচন এবং দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করা। আর STH হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, সংক্ষেপে STH। অপরদিকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হচ্ছে থাইরয়েড উদ্দীপক হরমোন TSH। লুটিনাইজিং হরমোন তো লুটিনাইজিং হরমোনই বলা হচ্ছে এখানে। আর ফলিকল স্টিমুলেটিং হরমোন আছে, সেটা হচ্ছে FSP। আর ACTH, এই যে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, অর্থাৎ 6 নম্বর বৈশিষ্ট্যটা একটু মনে রাখবে, যেটা কি অ্যাড্রেনাল গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। এরপরে আমরা আসি থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থির সঙ্গে আমরা বলতে পারি যে ট্রাকিয়া, অর্থাৎ শ্বাসনালীর উভয় পাশে অবস্থিত প্রজাপতি আকৃতির গ্রন্থি, অর্থাৎ আমরা একটু ছবি দেখে নেই, এই যে, তার মানে কি এখানে এটি হচ্ছে কি প্রজাপতি আকৃতির যে গ্রন্থি রয়েছে সেটাই হচ্ছে থাইরয়েড, যেটি ট্রাকিয়ার অর্থাৎ শ্বাসনালীর উভয় পাশে অবস্থিত। এটি দুটি খণ্ড নিয়ে গঠিত, যারা ইথমাস নামক সংযোজক দ্বারা যুক্ত থাকে। এই গ্রন্থি থেকে কিন্তু 3টি সক্রিয় হরমোন নিঃসৃত হয়। একটি হচ্ছে ট্রাই আয়োডো থাইরোনিন, যা সংক্ষেপে T3, থাইরক্সিন সংক্ষেপে T4 এবং ক্যালসিটোনিন সংক্ষেপে CT দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, থাইরয়েড গ্রন্থির যে ক্ষরিত হরমোনসমূহ সেগুলোর কাজ কি? T3-র কাজ হচ্ছে, অর্থাৎ ট্রাই আয়োডো থাইরোনিন, সেটি হচ্ছে বিপাক হার এবং হৃদস্পন্দন ও প্রোটিন সংশ্লেষ কি করছে? নিয়ন্ত্রণ করছে। হৃদস্পন্দন হার, প্রোটিন সংশ্লেষ, প্রোটিন বিনাশ, গ্লুকোজ সংশ্লেষ, লাইপোলাইসিস প্রভৃতির হার বৃদ্ধি করে। এ হরমোন ভ্রূণ ও শিশুর পরিস্ফুটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরদিকে থাইরক্সিন অর্থাৎ T4 যেটি রয়েছে তার কাজ হচ্ছে বিপাকীয় প্রক্রিয়া ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এই হরমোন প্রোটিন সংশ্লেষে প্রয়োজনীয় ভূমিকা পালন করে দৈহিক বৃদ্ধি নির্ধারণ করে। 3 নম্বর হচ্ছে ক্যালসিটোনিন অর্থাৎ CT। এটার কাজ হচ্ছে কি রক্তে ক্যালসিয়াম, তাই না? এই যে ক্যালসি, এখান থেকেই বোঝা যাচ্ছে নাম থেকেই যে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কি করছে? নিয়ন্ত্রণ করছে। হাড়ে ক্যালসিয়াম সঞ্চয় এবং ভিটামিন ডি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করছে। এরপরে 3 নম্বর যে গ্রন্থিটি রয়েছে অন্তঃক্ষরা গ্রন্থি, সেটা হচ্ছে কি প্যারাথাইরয়েড গ্রন্থি। এটা কিন্তু থাইরয়েড গ্রন্থির প্রতি খণ্ডের সম্মুখ পার্শ্বীয়ভাবে একটি করে মোট এক জোড়া ক্ষুদ্র ডিম্বাকৃতির, এই তার মানে প্যারাথাইরয়েড গ্রন্থি কিন্তু ডিম্বাকৃতির গ্রন্থি এবং থাইরয়েড গ্রন্থির পেছনে এবং আংশিকভাবে থাইরয়েডের মধ্যে অবস্থান রয়েছে। এই প্যারাথাইরয়েড গ্রন্থি ক্ষরিত হরমোনের নাম হচ্ছে প্যারা হরমোন, নাম থেকেই বোঝা যাচ্ছে প্যারা হরমোন, যা হচ্ছে কি ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করছে।
ভিটামিন ডি এর অভাবে মানুষের রিকেটস রোগ দেখা দেয়, তাই রক্তে ফসফেটের মাত্রা কমিয়ে দিতে এবং ভিটামিন ডিকে সক্রিয়করণে প্যারাথাইরয়েড গ্রন্থির এই প্যারা হরমোন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা সবাই মনে রাখবে। থাইমাস গ্রন্থি 4 নম্বর। থাইমাস গ্রন্থি কি বলছে যে শ্বাসনালী একটু নিচে দুপাশে দুটি থাইমাস গ্রন্থি রয়েছে। শৈশবে এগুলো বড় থাকে কিন্তু বয়োবৃদ্ধির সাথে সাথে ক্ষুদ্রাকার ধারণ করে। এই হরমোন হচ্ছে কি, এই গ্রন্থি থেকে যে হরমোন পাওয়া যায় সেটা হচ্ছে কি থাইমোসিন, যা লিম্ফোসাইট প্রস্তুতি ও অ্যান্টিবডি গঠন করে। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষেত্রে যে অ্যান্টিবডিটা জরুরি সেটা কিন্তু গঠন করছে এবং লিম্ফোসাইট প্রস্তুত করছে এই থাইমাস গ্রন্থি। 5 নম্বর হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? এটা কিন্তু থাকে কোথায়? অগ্ন্যাশয়। এটা তোমরা মনে রাখবে। অগ্ন্যাশয়ের কতগুলো কোষ গুচ্ছাকারে বিক্ষিপ্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের হবে, দ্বীপের ন্যায় এক একটি অন্তঃক্ষরা গ্রন্থি সৃষ্টি করে। অর্থাৎ এগুলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়। আলফা, বিটা, গামা 3 ধরনের কোষ নিয়ে এটি গঠিত হয়। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর সাথে যে গ্রন্থি খরিত হরমোন সমূহ রয়েছে সেটা হচ্ছে ইনসুলিন 1 নম্বর, 2 নম্বর গ্লুকাগন আর 3 নম্বর হচ্ছে সোমাটোস্ট্যাটিন। অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি যদি পায় তাহলে তাকে কমাতে সাহায্য করে ইনসুলিন। আর গ্লুকাগন কি করছে? রক্তের শর্করার পরিমাণ যদি কমে গেলে তাকে বাড়ানো, অর্থাৎ গ্লাইকোজেনেসিসে সাহায্য করছে। আর 3 নম্বর হচ্ছে আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আলফা বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করা ছাড়াও সোমাটোস্ট্যাটিন কিন্তু গ্যাস্ট্রিনের ক্ষরণ নিবারণ করে, অর্থাৎ পৌষ্টিকনালী পেশির সঞ্চালন কমায়। অগ্ন্যাশয় রসের ক্ষরণ কমাতেও সোমাটোস্ট্যাটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর এখন আমরা জানব অ্যাড্রেনাল গ্রন্থি সম্পর্কে বা সুপ্রারেনাল গ্রন্থি। এর হচ্ছে 2টি অংশ রয়েছে, একটা হচ্ছে বাইরের হলুদ অংশ কর্টেক্স এবং ভেতরের পিঙ্গল বর্ণের যে অংশ সেটা হচ্ছে মেডুলা। অ্যাড্রেনাল গ্রন্থি কি প্রতিটি বৃক্কের সম্মুখ প্রান্তে টুপির ন্যায় একটি করে মোট 2টি অ্যাড্রেনাল গ্রন্থি থাকে। বাইরের অংশ হচ্ছে কর্টেক্স আর ভেতরের অংশ হচ্ছে মেডুলা। এক্ষেত্রে তাহলে কর্টেক্স নিঃসৃত হরমোন হচ্ছে 2টি, সেটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, আরেকটি হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। অপরদিকে মেডুলা নিঃসৃত হরমোন রয়েছে 2 প্রকার, অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিক এবং নর অ্যাড্রেনালিন বা নর এপিনেফ্রিক। গ্লুকোকর্টিকয়েডের কাজ হচ্ছে এটি যকৃত ও পেশির গ্লাইকোজেন সংশ্লেষ উদ্দীপ্ত করে। অপরদিকে মিনারেলোকর্টিকয়েড সেটি কি করছে? দেহে পানি এবং লবণের মাত্রাকে বজায় রাখতে ভূমিকা পালন করে, অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন আয়ন সংরক্ষণ এবং পটাশিয়াম আয়নকে বর্জন প্রক্রিয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। অর্থাৎ ঘাম, লালা, মূত্র ইত্যাদির মাধ্যমে যে অতিরিক্ত সোডিয়াম আয়ন বেরিয়ে না যায় এবং দেহের জন্য সঠিক মাত্রায় দেহরসের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করে থাকে। অপরদিকে মেডুলা নিঃসৃত যেই 2টি হরমোন রয়েছে অ্যাড্রেনাল গ্রন্থির, তার মধ্যে অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিনের কাজ হচ্ছে হৃৎপিণ্ড ধমনীর অনৈচ্ছিক পেশির সংকোচন নিয়ন্ত্রণ করে
দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে, ভয়, আনন্দ, শোক প্রকাশে ভূমিকা পালন করে। অপরদিকে নর অ্যাড্রেনালিন বা নর এপিনেফ্রিকের কাজ হচ্ছে রক্তবাহিকাকে সংকুচিত করা এবং রক্তচাপ বৃদ্ধি পাওয়ার কাজটি করে থাকে। এরপর আমরা আসি পিনিয়াল বডি। পিনিয়াল বডি হচ্ছে কি গোলাকার গ্রন্থি, একটি সরু বোটা দ্বারা এটি মস্তিষ্কের জয়েনসেফালনের যে ছাদ মস্তিষ্কের এই অংশটি রয়েছে সেটার সাথে কি থাকে, যুক্ত থাকে। পিনিয়াল বডি গ্রন্থি ক্ষরিত হরমোন হচ্ছে মেলাটোনিন, যা ত্বকের বর্ণ এবং চুলের রং নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আরও দুটি গ্রন্থি রয়েছে, সেগুলো হচ্ছে শুক্রাশয় এবং ডিম্বাশয়। শুক্রাশয় হচ্ছে পুরুষ দেহে বিদ্যমান থাকে আর ডিম্বাশয় স্ত্রী দেহে থাকে। শুক্রাশয়ের যে নিঃসৃত হরমোন সেটা হচ্ছে কি অ্যান্ড্রোজেন, যা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়ায় সাহায্য করে। অপরদিকে ডিম্বাশয়ের যেই হরমোন দুটি রয়েছে সেটা হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এগুলো স্ত্রী দেহে বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি গুরুত্বপূর্ণ ক্লাসটি করে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।